নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, দুদিন ভিডিও দিতে পারিনি, খুব ব্যস্ততার মধ্যে ছিল, তাই ভিডিও তৈরি করে উঠতে পারিনি তোমাদের জন্য। কিন্তু শর্ট ভিডিও প্রতিনিয়ত আপলোড করে গেছি, তোমরা আশা করি সবাই দেখতে পেয়েছো আর প্রচুর ভালোবাসা দিয়েছো। সৌমেন, বনি এবং হ্যাপি বয় দুজনেই আমাকে কমেন্ট করে বলেছে, দিদি একটু সাপোর্ট করো। একদম, আমি অবশ্যই সাপোর্ট করব। আমরা একে অপরকে এসো সবাই সাপোর্ট করি এবং ভালোবাসি। আমরা ছোট ক্রিয়েটাররা যদি এইভাবেই একে অপরকে সাপোর্ট করতে থাকি তাহলে একদিন অবশ্যই বড় হতে পারবো। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো আমি প্রতি একদিন অন্তর লাইভে আসি। তো লাইভ থেকে কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার সাথে হয়ে গেছে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার সাথে শেয়ার করব খুব সুন্দর একটা রুই মাছের রেসিপি। প্রথমেই সকালে ঘুম থেকে উঠেই যেটা আমার কাজ থাকে, স্নান করে ঠাকুর ঘরে চলে আসা, গোপুসোনাকে করা। তো আজকে গোপুসোনাকে সত্যি খুব সুন্দর লাগছিল, দেখতেই পেলে। তারপরে পাপা বসে গেছিলো পুজোয়। চলো আগে পুজোটা শুনে নিই, তারপর তোমাদের সাথে সমস্ত কথা শেয়ার করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি, আমি রিয়া। আমি আমার চ্যানেলে লাইফস্টাইল সংক্রান্ত ভিডিও, ঠাকুরের ভিডিও এবং আমার একটা ছোট্ট বেবি আছে তার ভিডিও আর কিছু বিউটি টিপসের উপরে ভিডিও দিয়ে থাকি। তোমরা যদি এরকম ভিডিও দেখতে ইচ্ছুক থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। বিশ্বের সরায় নরকন্যা কন্যা মিতাই শৈশবধারণা কপ্রকান্তি ধবলা জলে আধরায় যাই দুঃখদানায় নমঃ শিবায়, দুঃখদানায় নমঃ শিবায়। জন্মম্বরায় সর্বস্ব বিলেপনায় ভাল এক্ষণায় মৃগুণ্যল মণ্ডিতায় মঞ্জির পাদ জলে আধরায় যাই দুঃখদানায় নমঃ শিবায়। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মাত্মকরে দেবী নারায়ণী নমস্তুতে। হে দেবী সুপ্রসন্না ভব, हे देवी सुप्रसन्ना भव, हे देवी सुप्रसन्ना भव। जय मां जय तारा, जय ममदेव। বাবা, তোমাকে কত সুন্দর লাগছে। ওদিকে তো পাপার পুজো কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমরা নিচে চলে এসে ডুয়ান সোনাকে সবাই মিলে চুল কাটাচ্ছিলাম, যেহেতু চুলগুলো বড় হয়ে গেছিলো। আর ট্রিমারে করে কাটালে কোনো রিস্কও নেই বাচ্চাদের। আর প্রথমত আমাদের খুর লাগাতে নেই, খুর না লাগিয়ে আমাদের চুল কাটতে হয়। বন্ধুরা, ডুয়ান সোনার কিন্তু চুল কাটতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছিল না। ও কান্নাকাটি করছিল, তার কারণ হচ্ছে ওর গায়ে চুলটা পড়ছিল। ওর সেটা পড়লে চলবে না, তুমি চুল কাটো কিন্তু আমার গায়ে যেন না লাগে। চলো বন্ধুরা, ডুয়ান সোনার তো অনেকটা চুল কাটা হয়েই গেছে। এবার তোমাদের সাথে চট করে আমার মাছের রেসিপিটি শেয়ার করে নিই। তার আগে বলে দিই, মাছ আমাদের বাঙালির কতটা প্রিয় আমরা প্রত্যেকেই জানি। তো চলো বন্ধুরা, এই রেসিপিটি পুরোটাই স্ক্রিনের উপরে লেখা যাচ্ছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আমি রেসিপিটি কিভাবে রেডি করেছি। তার সাথে তোমাদের ইউটিউবে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেছিলাম সেটা শেয়ার করে নেব। একদিকে তোমরা স্ক্রিনে লেখা থেকে দেখতে পাবে আমি রান্নাটা কিভাবে রেডি করেছি, আর আরেকদিকে আমি তোমাদের সাথে এই গল্পটি করে নিই। তো চলো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো আমি 10:30 থেকে 11টার মধ্যে লাইভে আসি। তোমরা প্রচুর মানুষ আমাকে লাইভে ভালোবাসা দাও, প্রচুর কমেন্ট করো, তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। কিন্তু বন্ধুরা, এই লাইভে আসার সাথে সাথে আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে, যেটা লাইভে প্রচুর মানুষ কমেন্ট করে, ভালো খারাপ সব মিলিয়েই লাইভে কমেন্ট আসে। আমরা যারা ইউটিউবার তারা আমরা প্রত্যেকেই একদিন ছাড়া লাইভ করি, কি অনেকেই আছে ডেলি লাইভ করি, কিন্তু লাইভে এসে ভালো খারাপ সব কিছুরই সম্মুখীন হতে হয় আমাদেরকে। ঠিক সেরকমই গত 31 তারিখ আমি একটা লাইভ করেছিলাম, যেখানে প্রচুর বাজে কমেন্টের সম্মুখীন আমাকে হতে হয়েছে। যথারীতি আমি প্রথমে ইগনোরই করে গেছি সব কমেন্টগুলো। লাস্টে আমার একটা ছোট ছেলে আছে, তোমরা প্রত্যেকেই জানো, সেই ছেলেকে নিয়ে বলতেও ছাড়েনি। তো যথারীতি তখন আমি রেগে গেছিলাম ভীষণভাবে এবং তাকে কিছু কথা বলেও দিয়েছি।
তোমরা চাইলে আগামী 31 তারিখের লাইভটা তোমরা দেখতে পারো। সেখানে যথারীতি আমি কথাগুলো বলার পর আমাকে রীতিমতো থ্রেট দেওয়া হচ্ছিল। আমাকে বলা হচ্ছিল তোর চ্যানেলটা বন্ধ করে দেবো, তুই কী করে ইউটিউবে কাজ করিস সেটাও আমি দেখে নিচ্ছি। তখন সত্যি কথা বলতে বন্ধুরা আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম, যেহেতু আমি ইউটিউবের সম্বন্ধে অত বেশি জানি না, পুরোটাই জানে আমার হাজব্যান্ড। বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা যদি এরকম প্রবলেমের সম্মুখীন হও তো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে এরপরে কি করণীয় থাকে। আর বন্ধুরা এদিকে দেখো আমি মাছটা তো রান্না করছি, স্ক্রিনে সমস্ত কিছু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আমি আজকে রুই মাছটা পুরোটাই কাঁচা করছি। এই রেসিপিটা জানো তো ভীষণ ভালো হয় খেতে। পুরো কাঁচা মাছটাকে সর্ষে পোস্ত দিয়ে বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম। যেহেতু বন্ধুরা ইউটিউবে আমি নতুন ক্রিয়েটার, আমি অনেক কষ্ট করে আমার চ্যানেলটাকে একটু একটু করে দাঁড় করাচ্ছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে। তো তোমরা যদি প্লিজ আমাকে সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি কোনোভাবেই কোনো কিছু করতে পারবো না। আমার চ্যানেলের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তোমরা কিন্তু নেক্সট যদি আমাকে কোনো চ্যানেল খুলতে হয় তাহলে কিন্তু তোমরা এইভাবেই আমাকে এই চ্যানেলে যেরকম মানুষরা ভালোবাসা দিয়েছো সেরকমভাবেই ভালোবাসা দিও। আশা করছি বন্ধুরা এই চ্যানেলের কিছু হবে না। আমি যথারীতি মেল করেছি ইউটিউবে। কেউ যদি কোনো রকম কোনো চ্যানেলের সাথে ক্ষতি করার চেষ্টা করে তাহলে ইউটিউব আগে থেকেই সেটা ইনফর্ম করে দেবে। ধরো তোমার চ্যানেলে কেউ স্ট্রাইক দিল, তাহলে তুমি সেটা আগে থেকেই মেল করলে তুমি ইউটিউব তোমাকে অ্যালার্ট করে দেবে যে হ্যাঁ তোমার চ্যানেলে একটা স্ট্রাইক পড়েছে কি দুটো স্ট্রাইক পড়েছে। তো আশা করছি কিছু হবে না। তবুও তোমাদের যদি এরকম কোনো বিপদের সম্মুখীন তোমরা কেউ হয়ে থাকো তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও। বন্ধুরা আমরা একঘেয়ে রুই মাছের ঝোল, রুই মাছের ঝাল, রুই পোস্ত এগুলো খেতে খেতে আমাদের তো মুখে চড়া পড়ে গেছে। আমরা একটু নতুন নতুন তো কিছু ট্রাই করতেই পারি, তাই না, এক একদিন। তো এই জন্য আমি আজকে এই রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করেছি, সম্পূর্ণ নিজের মাথা থেকে বের করে। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর ট্রাই করে কেমন হচ্ছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। বন্ধুরা এই প্রবলেমের জন্য আমি রাতে লাইভ করাটা ক্যান্সেল করেছি। আমি তোমাদের সাথে লাইভে আসব ঠিক 3:30 থেকে। বন্ধুরা এই কারণের জন্য আমি রাতে লাইভ করাটা বন্ধ করেছি, কারণ রাতে লাইভ করলে পজিটিভ কমেন্টের থেকে নেগেটিভ কমেন্টই বেশি আসে। আর দুপুরে আমি এর জন্য ঠিক করেছি দুপুরে লাইভ করব, কিন্তু কিছু বাজে লোকের জন্য তো লাইভ করাটা বন্ধ করে দিতে পারি না। তাই জন্য ঠিক করেছি আমি দুপুরে লাইভ করব, 3:30 থেকে 4টের মধ্যে আমি লাইভে আসব। তোমরা যারা রাতে আমার লাইভগুলো দেখছিলে তারা অবশ্যই কিন্তু দুপুরেও চোখ রেখো। আর আমি অনেকটা আন্দাজ করতে পেরেছি কি রাতে যারা আমার লাইভে থাকে ম্যাক্সিমাম হাতে গুনে 2 থেকে 3 জন ছাড়া সম্পূর্ণ নিউ ভিউয়ার্সই থাকে। তো বন্ধুরা তোমরা যারা আমার লাইভ দেখো তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ এই ভিডিওটা দেখো। আর এই ভিডিও থেকে তোমরা অনেক কিছুই তাহলে ইনফরমেশান জানতে পেরে যাবে। আশা করি বন্ধুরা তোমরা আমার কথা শুনতে শুনতে পুরো রেসিপিটা ফলো করেছো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে দুপুরের থালিটা আমাদের কি ছিল চলো তোমাদের সাথে একবার চট করে শেয়ার করে নিই। শেয়ার করার আগে বলছি বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বন্ধুরা আজকে দুপুরের লাঞ্চ থালিতে ছিল ভাত, আলু মাখা, কাঁচা রুইয়ের তেল ঝাল, ছোট ছোট পুঁটি মাছ ভাজা, মাছের তেল দিয়ে একটা আলু পেঁয়াজ দিয়ে ভাজা, লেবু, লঙ্কা এবং জল। খুব সিম্পল থালি ছিল, বাট আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত। তোমরা বাড়িতে একবার ট্রাই না করলে তোমরা বুঝতেই পারবে না এই রেসিপিটা কত সুন্দর। আর যারা কাঁচা মাছ দিয়ে রান্না করে একদমই খেতে পারো না, কাঁচা মাছে গন্ধ লাগে, তাদেরকে বলছি তোমরা আগে থেকে কিন্তু লেবুর রস বা ভিনিগার মাখিয়ে রাখতে পারো। সেটাও যদি তোমাদের সম্ভব না হয় তাহলে তোমরা হালকা একটু স্লো ফ্রাই করে নিতে পারো, তাহলেও কিন্তু হবে। দুপুরে একটা লম্বা ভাত ঘুম দিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি একটু ঘুরুঘুরু করার জন্য। আমাদের বাঁকুড়ার খুব ফেমাস একটি স্ট্রিট ফুড আছে রাজ কচুরি, তো সেটাই খেতে গেছিলাম। ওটা দুর্দান্ত বানায়। তো মানে ফুচকা যে জিনিসটা হয় সেটার থেকে একটু বড় বড় সাইজের, অনেক বড় বড় দেখতে হয়। তো একদম মানে ঘুগনি, পেঁয়াজ, লঙ্কা, একটু তেঁতুলের কাঠ এই দিয়ে মানে আরও হয়তো ওদের কিছু মশলা থাকে সেগুলো অ্যাড করে দিয়ে ভালো করে এই রাজ কচুরিগুলো ভেঙে ওর মধ্যে জিনিসটা দিয়ে দেয়। তো চলো তোমাদেরকে দেখাই যে জিনিসটা কেমন হয়েছে।
এই যে জিনিসটা ঠিক এই রকম দেখতে হয়, পুরো উপর থেকে মানে গোটা চানা মটর এগুলোও ছড়িয়ে দেয়। তো তারপরে চলে এসেছিলাম একটা কেকের দোকানে। তো সেই কেকের দোকান থেকেও আমি একটা পেস্ট্রি খেয়ে নিয়েছিলাম। আর সবথেকে বেশি আমার যেটা পছন্দর ফ্লেভার সেটি হচ্ছে চকলেট। তো চকলেট ফ্লেভারই যথারীতি আমি নিয়ে নিয়েছি। যারা বাঁকুড়াতে থাকো তারা তো জানোই, তাদেরকে নতুন করে বলার কিছুই নেই যে কেশব টেক্সটাইলের ঠিক অপোজিটেই এই কেকের দোকানটি। তোমরা যারা এই মানে ভীষণ টাটকা ফ্রেশ এবং ভ্যারাইটি কেক পেতে চাও তাহলে কিন্তু তোমরা যারা বাঁকুড়াতে থাকো এই দোকানটাতে আসতে পারো। এটা কিন্তু ভীষণ ভালো এই দোকানটা। তো একটু ঘোরাঘুরি করে তারপর আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছি। বন্ধুরা, তোমাদেরকে বলেই দিলাম যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকে আমার ইউটিউবের লাইভ থেকে হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আজকের জন্য বাই বাই।